ব্যারাকপুর মর্গের থেকে বের হওয়া দুর্গন্ধে অতিষ্ঠ শতাধিক পরিবারের সদস্যরা, দ্বারস্থ প্রশাসনের। অনেকবার জানিয়েছি, বলেছি, প্রশাসনের দুটো কান আছে, একটা কানে শুনছে আর একটা কানে বের করে দিচ্ছে। আমাদের প্রবলেমের কথা, অসুবিধার কথা কোনো দল, কোনো পার্টি কোনোদিনও শোনেনি না শুনছে। অসুস্থ মানে সুস্থ মানুষ এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থদের কথা বাদ দিন, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক দিনের সমস্যা, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রশাসনকে জানিয়ে এখানে কোনো কাজ হয় না। আর তারপরে এখানে এসি চলে না, এসি ঠিক মতো সময় মতো ঠিক মতো এসি চলে না, প্রচন্ড দুর্গন্ধ। এখানে বাচ্চা কাচ্চা মানুষজন নিয়ে থাকা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ব্যারাকপুর আউটপোস্ট রোডে অবস্থিত ব্যারাকপুরের পুলিশ মর্গে দীর্ঘদিন ধরে অশনাক্ত দেহ থাকায় সেই দেহে পচন ধরে এলাকায় ছড়াচ্ছে দূষণ, যার ফলে সমস্যায় পড়েছেন শতাধিক পরিবারের সদস্যরা। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যা বহুদিনের এবং গন্ধে টেকা যায় না। আমরা তো দরজা জানলা খুলে রাখার মতন পরিবেশ এখানে নেই। কাউকে বলেও কিছু হয় না, কিছু না। এটা ঠিক না হলে পরে এতগুলো লোক আমরা সাফার করছি। গন্ধে মানুষ এই গন্ধে টেকা যাচ্ছে না। মানুষ লাশ পচা গন্ধে যা হয়, এতগুলো লোক আমরা বুঝছেন সাফার করছি। এখান থেকে সবাই জানিয়েছে, কিন্তু কোনোদিন আজ অব্দি এত বছর হয়ে গেছে কিছুই কেউ করতে পারে না। খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে, ছোটখাটো কাউকে। এখানে মোটামুটি 100-র উপরে ফ্যামিলি আছে, মানে 100-র উপরে বাড়িঘর আছে। 100-র উপর বাড়িঘর আছে। এবার মোটামুটি 3-4 জন করে প্রত্যেক বাড়িতে তো ফ্যামিলিতে লোক আছে। এবার এটা আপনাকে হিসাব করতে হবে যে কত লোক হতে পারে। কতদিন ধরে এই সমস্যা চলছে? এই সমস্যা মোটামুটি, হ্যাঁ, সমস্যা তো মোটামুটি 20 বছর হয়ে গেছে। না, 20 বছরের বেশি হবে, কম না, 20 বছরের বেশি বেশি ছোটবেলা 20 বছরের বেশি আছে এই সমস্যা। প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে, না পদক্ষেপ নেয় না। এই নিয়ে অশান্তি, একবার বিশাল বড় একটা অশান্তি হয়ে গেছে, থানা পুলিশ হয়েছিল তখন। মর্গের কি পেছন দিকেই বডিগুলো থাকে? হ্যাঁ, এই পেছনে এই যে নতুন যে ঘরটা করেছে, নতুন ঘরটার মধ্যে, এই নতুন ঘরটার মধ্যে থাকে বডি। মানে বেশিরভাগই নিচে ফেলে রেখে দেয়, ওগুলো দিনের পর দিন পচে গিয়ে দুর্গন্ধ হয় না তো। সমস্যাটা হচ্ছে ওরা নিজেরা, প্রথম কথা হচ্ছে মেনটেনেন্স প্রপার করছে না। মানে ভেতরে যে এসি, ভেতরে যে ঠান্ডা রাখার জন্য, যে বডিটাকে রাখার জন্য যে এসিটা আছে, সেটাকে প্রপার চালায় না। মাঝে মাঝেই খারাপ হয়, সেটাকে ঠিক করে না। ফলে এত দুর্গন্ধ হয় যে আমরা থাকতে পারি না। অনেকবার জানানো হয়েছে, মৌখিকভাবে কতবার জানানো হয়েছে, দলগতভাবেও জানানো হয়েছে, সমষ্টিগতভাবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এবার অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার কি, মানে যত দিন যাচ্ছে সমস্যাটা যেন বেড়েই চলেছে। আগে যতটা কম ছিল, আরো যত দিন যাচ্ছে ততই সমস্যা আরো বাড়ছে, আরো বেশি মানে দুর্গন্ধ এবং মানে মানে কাজ ঠিক মতো করে না। ব্যাপারটা হচ্ছে এইটাই। লাস্ট যে ডিসপ্যাচ করবে, লাস্ট তো ডিসপ্যাচ হচ্ছে না, পড়ে থাকছে দীর্ঘদিন ধরে, যার জন্য এই দুর্গন্ধগুলো হয়। বেওয়ারিশ লাশ সেগুলোও পড়ে থাকে দিনের পর দিন, তাতে আরো গন্ধটা আরো তীব্র হয়। অপরদিকে সমস্যার কথা মেনে নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান, তিনি মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছেন এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন। না, আমি খবরটা জানি, কারণ পাশেই আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ওখানে আমাদের স্টাফরা কাজ করতে যাচ্ছে, 50-60টা বডি জমে গেছে। তা আমি অলরেডি আমাদের এসডিও সাহেবের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি, উনিও চেষ্টা করছেন পুলিশকে দিয়ে বডিগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করে দেন, এবং খুব শর্টলি আমি আশা করছি একটা সলভ হয়ে যাবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।